আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর কিংবা এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম যশোর বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 7 নম্বর অঙ্কটি, অর্থাৎ ত্রিকোণমিতির যে 7 নম্বর অঙ্ক সেটি নিয়ে আসলাম। তো আমরা তোমাদের জন্য অঙ্কটি এটা করে রেখেছি, এর কারণ হচ্ছে তোমাদের যাতে সময়গুলো বাঁচে, সেই জন্য আমরা অঙ্কগুলো করে রেখেছি। তো আমরা এক নজরে প্রশ্নটা দেখে নেব। লক্ষ্য করো, যেখানে আমাদেরকে এই জায়গায় এখানে আমাদের এটা এই জায়গায় আমরা লক্ষ্য করি, এই যে আমাদের প্রশ্নটি। তো আমাদের প্রশ্নটি আমরা একটু দেখে নেব যে এখানে একটা উদ্দীপক দুইটা মোট উদ্দীপক আছে, এবং এখানে বলছে যে জ্যামিতিকভাবে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এটা খ 1 নং তথ্যের আলোকে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই √xy ইকুয়াল 4। গ 2 নং তথ্যের আলোকে থিতার মান নির্ণয় করো যেখানে থিতাটা 0 ডিগ্রির চাইতে বড় হবে এবং 90 ডিগ্রির চাইতে ছোট হবে। 0 ডিগ্রির চাইতে বড় এবং 90 ডিগ্রির চাইতে ছোট। তো লক্ষ্য করো, সর্বপ্রথম জ্যামিতিকভাবে প্রমাণ করার জন্য এই অংশটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, এটার জন্য আমরা সর্বপ্রথম এইখানে আমরা একটা চিত্র অঙ্কন করব। যেই চিত্রের এখানে ও এর মধ্যে আমরা থিতা কোণ রাখবো এবং এম এর জায়গায় আমরা এখানে আমাদের যে এক সমকোণ রাখবো। তো আমরা শুরু করছি। মনে করি এক্স ও এ কোণ সমান থিতা একটি সূক্ষ্মকোণ। তো চিত্র অনুযায়ী sec স্কয়ার থিটাটা কোথা থেকে আনলাম? এই যে এখানে আমাদের কয়ের মধ্যে sec স্কয়ার থিটার কথা বলা হয়েছে। তো সেজন্য আমরা sec স্কয়ার থিটা লিখলাম। তাহলে এখানে sec থিটা হোল স্কয়ার হলো, এবং sec থিটার জন্য আমরা জানি এখানে ও ফি মানে কি? অতিভুজ বাই ও এম মানে কি? সন্নিহিত বাহু। অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে sec স্কয়ার থিটার সূত্রটা হচ্ছে অতিভুজ বাই সন্নিহিত বাহু। এখানে আমাদের স্কোয়ারটা যথারীতি ঠিক থাকবে, এবং এখন এই যে স্কোয়ারটা এটা ও ফির উপরেও যাবে এবং ও এম এর উপরেও যাবে। আমরা এটা দিয়ে দিলাম ও ফির উপরে স্কোয়ার ডিভাইডেড বাই ও এম এর উপরে স্কোয়ার। এখন লক্ষ্য করো, ও ফি, এখানে যদি আমরা